الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হিদায়াতের আশায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রহমতের ঘরের জুম্মা দিবসে কিছু সময় দিনের আলোচনা শোনার মাজলিসে আমাদের বসবার আল্লাহ তৌফিক দান করবেন। আমরা জবান খুলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের আলোচনায় মুমিনদের লাভ হয়। মুমিন যারা মুমিন হতে চায় ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনরা উপকৃত হয়। কোরআনের আলোচনা যারা মুমিন হতে চায় তাদের শুধু লাভ আল্লাহ। আল্লাহ বলছে কোরআন শুনে মুমিনরা ওদের চক্ষু দিয়ে পানি নির্গত হয়, ওরা ঈমান আনে, ওরা সাক্ষ্য দেয় আল্লাহ তুমি আমাদের বাস্তব জীবনে কোরআনের সাক্ষী হওয়ার তৌফিক দান করো। এই জন্য কোরআন শোনার একটা আদব আছে যে আমরা যে কথাগুলি বুঝবো বা যে কথাগুলি আমরা কোরআনের আলোকে জানবো সেগুলি যেন আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আমরা আলোচনা করছিলাম সূরা আল ফুরকানের শেষের দিক থেকে আলোচনা করছিলাম। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী, এই দুনিয়ায় কারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য প্রতি বছর হজ করা লাগবে না তো, আপনার অত বড় আলেম হুজুরও হওয়ার দরকার নেই, বাইতুল মুকাররমের খতিবও হওয়ার দরকার নেই। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে হলে সুনির্দিষ্ট কিছু গুণাবলী থাকতে হবে। এই গুণাবলী বলে দেবে আমি আল্লাহর প্রিয় না অপ্রিয়, আমার উপরে আল্লাহর রহমত বিরাজমান না আমি গজবের মধ্যে নিমজ্জিত। এই গুণাবলী বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের আনুগত্যের মূলনীতি, আনুগত্য, আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা কিনা তার 6টা মূলনীতি, মানে 6টা মূলনীতি গুণ। এটা শুধু গুণাবলী না, এটা হচ্ছে মৌলিক গুণ। এই 6টা মূলনীতি যাদের মধ্যে থাকবে
আল্লাহর আনুগত্যের পরীক্ষায় পাশ করে গেছে। হ্যাঁ, আল্লাহর আনুগত্যের পরীক্ষা কি? 1 নম্বর, তারা অহংকারী দাম্ভিক হবে না, তারা বিনয় হবে, নিজেরে ক্ষুদ্র মনে করবে। 2 নম্বর হলো যাত্রার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। হ্যাঁ, এ হলো 2 নম্বর। আমরা এই দুটো আলোচনা করেছিলাম গত জুম্মার দিন। 3 নম্বর আনুগত্যের মৌলিক গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো ইয়াবিতুনা, তারা অতিবাহিত করে, লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, তাদের রবের উদ্দেশ্যে অতিবাহিত করে রাত্র, সুজদান ওয়া কিয়ামান, সিজদা অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। আল্লাহর প্রিয় বান্দাদের একটা মৌলিক গুণ হলো ওরা শুধু ঘুমায় না, রাতে জাগরণ করে। কিভাবে জাগরণ করে? রাতে সিজদায় পড়ে থাকে। কিভাবে জাগরণ করে? দাঁড়িয়ে থাকে, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলছে যে বান্দা আমার জন্য দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি। আল্লাযী ইয়ারাকা, আল্লাহ চেয়ে চেয়ে দেখে বান্দা আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। হিনা তাকুম ওয়া তাকুল্লুবুকা ফিস সাজিদিন, আর সিজদাকারীদের সাথে উঠা বসা করে, আল্লাহ তাদের দিকে চেয়ে চেয়ে দেখে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাত্র জাগরণ করো, কারণ তোমাদের পূর্ববর্তী সকল নেক বান্দাদের অভ্যাস ছিল, যারা আল্লাহর প্রিয়, যুগে যুগে তাদের অভ্যাস ছিল কি করা? রাত জাগরণ করা অভ্যাস ছিল। আল্লাহ নবী বললেন, এই রাত্র জাগরণ তোমার আল্লাহর কাছে পৌঁছে দেবে। এই রাত্র জাগরণ হলো গুনার কাফফারা, আর রাত জাগার অভ্যাস তোমাকে গুনাহ থেকে নিবৃত রাখবে। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিন, খোদা ভীরু বান্দারা, ইন্নাল মুত্তাকিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ওদের বিছানার সাথে ওদের পিঠটা খুব অল্প লাগানো থাকে। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, আর রাত্রে ওরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইস্তাগফিরুন, ক্ষমা প্রার্থনা। সমস্ত নবীদের সুন্নাত ছিল, সমস্ত নবীদের। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল। আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আল্লাহ বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও নবী, তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত ফরজ করে দেয়া হয়েছে। মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কেন? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এজন্য
একটা অনেক বড় ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আমাদের জাগতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম, মানে কি তুমি দাঁড়াও, কুমিল লাইলা ইল্লা কলিলা, তোমার যদি কষ্ট হয় তো অল্প দাঁড়াও, অল্প, রাত্রে সামান্য। আও জিদ আলাইহি ওয়ারাত্তিল, অর্ধেক, মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত কম অথবা বেশি, তবে রাত জাগো। আল্লাহ বলছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলতেছেন যে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দিনের বেলায় আপনার কত দায়িত্ব, কত কর্তব্য পালন করতে হয়, প্রবৃত্তি দলন, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য আপনি রাত্রে দাঁড়ান আর কুরআন পড়েন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি নামাজে দাঁড়ান আর কুরআন পড়েন। তাহলে বুঝলাম যে মানে আল্লাহর আনুগত্যের বান্দাদের একটা বড় গুণ। যদিও এই অভ্যাসটা আমাদের মধ্যে, আমার মধ্যেও সমস্যা, এই মাহফিল করার কারণে। হ্যাঁ, ওই মাহফিলের সময় মাঝে মাঝে হয়, এসে মনে করি যে এই যে রাত 3টের সময় চলে আসি বাড়ি, মনে করি যে 2 রাকাত নামাজ পড়ি, ঘুমাই। হ্যাঁ, কিন্তু আসলে এই ব্যাপারটা আমাদের খুব গুরুত্ব সহকারে নেওয়া দরকার। আল্লাহ রাসূল বলেন 3টি কাজ আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি অন্তর 3টি কাজে খুশি হয়ে যায়। সালাতাতু আসওয়াতিন, 3টি আওয়াজ। ইউহিব্বুহুল্লাহ, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন, কয়টি আওয়াজ? 3টি আওয়াজ। সাউতুদ্দিক, মরগের ডাক, শেষ রাত্রে মরগের ডাক। ও প্রথমে আযান দেয়, মরগের ডাক, সাউতুদ্দিক। আর একটা দেখবেন সারা রাত জাগে, আর ফজরের আজানের আগে কুকুরগুলো ঘুমোয়। সারা রাত জেগে থাকে, আর ফজরের আজান দেবে দেবে ভাব, তখন কুকুরগুলো কি করে? তাহলে এই স্বভাবও আমাদের মধ্যে মাশাআল্লাহ আছে না? আছে না? এই আজানের পরে একমাত্র কুকুর ঘুমোয়। এবার আমাদের বোঝা দরকার আত্মসমালোচনা। তাহলে আমার পজিশনটা কি, আমার অবস্থাটা কি? সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন পড়ার আওয়াজ। সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে মাগফিরাতের আওয়াজ। মুস্তাগফিরিনা বিল আসহার, কই বলতেছে কাল মাউতা নুশুরু মিন কুবুরিহিম। ফজরের আযান হইল, নামাজ হইল, সূর্য উঠে গেল, তাও উঠল না। কাল মাউতা নুশুরু মিন কুবুরিহিম,
এগুলি কবরে ঘুমায় রয়েছে। এগুলি হচ্ছে কবরের বাসিন্দা। আল্লাহ আমাদের হেফাজত, জোরে বলে না, আল্লাহ আমাদের হেফাজত করুন। ফজরের আজানের সাথে সাথে আমাদের মধ্যে যেন যন্ত্রণা হয়, বিছানা না ছাড়লে যেন আমাদের মধ্যে যন্ত্রণা নেই। যতক্ষণ পর্যন্ত উঠবো না ততক্ষণ পর্যন্ত যেন শরীরের মধ্যে জ্বালা তৈরি হয়। কাল মাউতা নশ্বরূপ। আমরা নিজেদেরকে বুজুর্গ সাথে, একজন কবি বলতেছে, কাযাবতু বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইম ওয়া আযআমু আন্নী হাইমুন যু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকিল বাহাইম। কি সুন্দর কথা। কাযাবতু বাইতিল্লাহ, বাইতুল্লাহর রবের কসম, লাউ কুনতু আশিকান, যদি আমি আল্লাহর আশিক হতাম। জোরে বলেন কি হতাম? লাউ কুনতু আশিকান, যদি আমি আল্লাহর আশিক হতাম, লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইম, আমারে অতিক্রম করে ওই কবুতরগুলি তার ভাষায় আল্লাহ জিকির করতে পারত না। আমি যদি আল্লাহর আশিক হতাম, আমারে অতিক্রম করে কবুতরে তার ভাষায় কার জিকির করে? বিল বুকাইল হামাইম ওয়া আযআমু আন্নী হাইমুন যু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকিল বাহাইম। কাজে সমস্ত প্রাণীগুলো, অধিকাংশ প্রাণীগুলো ফজরের আজানে পড়ে জেগে যায়, আর তারা কিসির মিসির করতে থাকে, আর তাদের রবের কৃতজ্ঞতা স্বীকার করে। আর আমি ঘুমাই থাকলাম, এই হলো আমি। কাযাবতু বাইতিল্লাহ লাউ কুনতু আশিকান, কত বড় ধোঁকাবাজ। সমস্ত প্রাণী কিসির মিসির করে। আল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما। সুজ্জাদান, আল্লাহ বলতেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসার একমাত্র রাস্তা সিজদা করতে হবে। সুবহানাল্লাহ, করতে হবে। ওয়াসজুদ, তুমি সিজদা করো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সিজদা করো আর কাছে চলে আসো, সিজদা করো, কাছে চলে আসো। পৃথিবীতে এর থেকে মানে বড় ইবাদত আর কিছু নেই। আমি আল্লাহর সামনে কপালটা নত করে দিলাম, এর থেকে প্রশান্তি, এর থেকে অনুভূতিতে, এর থেকে শান্তি আর কিছু নেই। ওয়াসজুদ
কপালে সিজদা থাকতে হবে। জোরে বলে কি থাকতে হবে? কপালে সিজদা থাকতে হবে। আল্লাহ বলেছে সুজ্জাদান ওয়া কিয়াম, তাহাজ্জুদের নামাজে সিজদা 10 মিনিট সিজদা থেকে যায়। 2 রাকাত নামাজ পড়ে 1 ঘন্টা লেগে যায়। এটা সিজদা করে কি 5 মিনিট পর্যন্ত চলে যায়। আর নফল ইবাদতে আপনি তাসবিহ আদায় করার পরে আপনি বাংলায় সাবেন আল্লাহর কাছে, আপনার যা মনে চাই তাই চাবেন, যা মনে চাই তাই চাওয়া যাবে না, হালাল চাতিয়ে জোরে বল ঠিক কি না? যা মনে চাই তাই চাওয়া যাবে। আমরা তো চেতেও পারি না, আমরা কি পারি না? আমরা চাইতেও পারি না। আল্লাহ যদি আমাদের চাওয়ার সুযোগ দেয়, আমরা বুঝতে পারবো কোনটা চাব। আল্লাহর কাছে কি সাথী হবে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বলতেছে, রহমানের বান্দা তো তারাই যারা ইবাদতের উপরে ভরসা করে না, সিজদার উপরে ভরসা করে না, রাত জেগে জেগে নিশ্চিন্ত থাকে না। রাত যেমন আল্লাহর জন্য জাগে। আর 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ওই বান্দাগুলি আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছে। ইয়াকুলুনা, যারা বলে রব্বানা, ও আমাদের রব, ইসরিফ আন্না, আমাদের থেকে হটিয়ে দাও, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব। আল্লাহর কাছে বলে হটিয়ে দাও, ইসরিফ হটিয়ে দাও, আন্না আমাদের থেকে, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব নিশ্চিত বিনাশ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, বসবাস আর আবাসস্থল হিসাবে কতই না মন্দ জায়গা। মুস্তাকাররা সাআত, কতই না মন্দ জায়গা। রহমানের বান্দারা ইবাদতের উপরে ভরসা করে না, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নাম হটাই দাও, জাহান্নাম হটাই দাও। আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো, যে আগুন প্রজ্বলিত করা হবে পাথর দিয়ে, পাথর দিয়ে। পাথর হবে জ্বালানি, যে আগুনের প্রজ্বলন বৃদ্ধি করার জন্য পাথর ইন্ধন হিসেবে ব্যবহার হবে। ওই আগুনকে ভয় করো। জাহান্নামের আযাবের ভয় ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না। পুলিশ ভালো করতে পারবে না, বিশ্বাস আপনাকে ভালো করতে হবে। আমাকে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে, এই অনুভূতি একমাত্র ভালো করে দেবে। আমার হিসাব দিতেই হবে, তা জাররা পরিমাণ। জোরে বলুন কি পরিমাণ? জাররা পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররা, তাফসীরের মধ্যে আসছে একটা বালু কণাকে 70 ভাগ করলে 1 ভাগের যতটুকু হয়, একটা বালু কণা কয় ভাগ করতে হবে? 70 ভাগ। কথা পাচ্ছে না কেন? একটা বালু কণা 70 ভাগ করতে হবে। তাহলে 1 ভাগে কতটুকু পড়বে? জাররা। এখনো জাররা হয়নি।
একটা বালু কণাকে 70 ভাগ করলে এক ভাগে যতটুকু আসে তাকে বলা হয় অণু। ওই অণুকে আবার 70 দিয়ে ভাগ দিতে হবে, এক ভাগে যতটুকু আসে তাকে বলা হয় পরমাণু। ওই পরমাণুকে আবার 70 ভাগ দিতে হবে, এক ভাগে যতটুকু আসে তাকে বলা হয় রেণু, আরবিতে বলা হয় জাররা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু বোঝেন? কি বোঝেন? আল্লাহ বলছে আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। আসলে তো কোরআনের মধ্যে জাহান্নামের ব্যাপারে যে আলোচনা, এ যদি 5% সঠিক হয় তাহলে অবস্থাটা কি হবে? আচ্ছা যদি 1% সঠিক হয়, 100-র মধ্যে 1%, আল্লাহ জাহান্নামের ব্যাপারে যা বলেছে তা যদি কুমাতি আমরা মনে করি যে এত মনে হয় হবে না, তাই এ যদি মোটামুটি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে আমাদের অবস্থা কি? 100 ভাগই সঠিক। 100 ভাগ কি? 100 ভাগ সঠিক। ইন্না সাত লাসাত মুস্তাকাররান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা তাদের 6 নম্বর আনুগত্যের মূলনীতি হলো তারা যখন ব্যয় করে, জোরে বলুন কি করে? ইদা আনফাকু, তারা যখন ব্যয় করে, কি ব্যয় করে? সম্পদ ব্যয় করে। তারা দুটো মূলনীতি মেনে চলে। লাম ইউসরিফু, সীমা অতিক্রম করে না, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না। আল্লাহ আমাদের যে বৈধ সম্পত্তি দান করেছেন, এই বৈধ সম্পত্তির মধ্যে কার কার হক আছে এটা কোরআন হাদিসে আছে না? আছে। জোরে বলুন আছে না? আছে। প্রতিবেশীর হক আছে, বাপ মার হক আছে, স্ত্রীর হক আছে, তারপরে ছেলে মেয়ের হক আছে, ভাই বোনদের হক আছে, এতিম মিসকিনদের হক আছে। আপনি এক হক আদায় না করলে একে বলা হয় কৃপণ। হক আদায় না করলে কি? কৃপণ। কৃপণের সংজ্ঞা হলো যে আমার সম্পত্তির মধ্যে যার যার হক আছে আমি অনেকের হক আদায় করি, এর নাম কি? এর নাম হচ্ছে কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পত্তি দান করেছেন, এই সম্পত্তির ব্যাপারে 4টে কথা মনে রাখতে হবে। কয়টা কথা মনে রাখতে হবে? একটা হলো সম্পদটা যেন সোজা পথে আসে, কোনো বেঁকা পথে যেন আমার পকেটে টাকা না আসে, হালাল পথে আসে। এটা 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হলো তাবযীর। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এমন কোন জায়গায় টাকা ইনভেস্ট করা যাবে না, সহযোগিতা করা যাবে না যেখানে গুনাহ চাষ হয়। জোরে বলেন কি হয়? গুনাহ চাষ হয়। এই যে সিনেমা হল করা, তাই না? গুনার অনুষ্ঠান করা, যেখানে পাপাচার হয়, এই সমস্ত জায়গায় অর্থ ব্যয় করলে এটা বলা হয় যে অপব্যয়। অপব্যয়, আর এটা হলো শয়তানের কাজ। আর একটা হলো সীমা অতিক্রম।
আপনার লাগবে হলো 100 টাকা, আপনি খরচ করলেন 500 টাকা, এই সীমা অতিক্রম করলেন না। প্রয়োজনের বেশি অপচয়, কোনো কিছু নষ্ট করা, এর নাম বলে ইসরাফ। আর আমার সম্পত্তির মধ্যে যার যার হক আছে আমি যদি আদায় না করি, এর নাম হচ্ছে ইফতার, কৃপণতা। ওয়াকানা বাইনা যালিকা তাওয়ামা। রহমানের বান্দাদের গুণ হলো অপচয়ও করে না, কৃপণতাও করে না, এর মাঝামাঝি পথ অবলম্বন করে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একটু সোজা পথে আসতে। আর কি বুঝলাম? অপচয়। আর কি বুঝলাম? অপব্যয়। আর কি বুঝলাম? কৃপণতা। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ। একজন 50,000 টাকা দিয়ে যে সওয়াব হবে, 50 পয়সায়ও সেই সওয়াব। একজনের 50 লাখ টাকা দিয়া তার কাছে যেমন সহজ, আর একজনের কাছে 50 পয়সা দিয়া ওই রকম কঠিন। তো 50 লাখ দিলে যে সওয়াব, এর 50 পয়সায় সেই সওয়াব। দিতে হবে। কত দিলাম ওটা বড় বিষয় না। কথা বোঝেন নাই? আমি কত দিলাম। আর সাখিয়্যু আল্লাহ বলছে দানশীল, করিবুম মিনাল্লাহ, সে তো আল্লাহর কাছে। করিবুম মিনাল জান্নাহ, সে তো জান্নাতের পাশে। করিবুম মিনান নাস, আমি মানুষের হৃদয়ে হৃদয়ে তাকে বড় করে দিই, মানুষের অন্তরে আমি তাকে বড় করে দিই। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণ আল্লাহ থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। বাঈদুম মিনান নাস, মানুষের থেকে দূরে। করিবুম মিনান নার, আগুনের কাছে। কৃপণ হওয়া যাবে না। হ্যাঁ, কৃপণ হওয়া যাবে না। এই যে ভাই বোন, বোনেরা পাবে 1 ভাগ, আর ভাইরা পাবে কয় ভাগ? কেন? ভাইরা পাবে 2 ভাগ কেন? আর বোনেরা পাবে 1 ভাগ কেন? বোনেরা পাবে 1 ভাগ এই জন্যে যে পিতার অনুপস্থিতিতে ওই বোনের ব্যাপারে পিতার দায়িত্ব পালন করতে হবে। পিতার অনুপস্থিতিতে পিতার দায়িত্ব পালন করতে হবে। এই জন্য তোমার 1 ভাগ বেশি দেওয়া হয়েছে। আমি কি বুঝতে পারিছি যে আমার বোনগুলো যেন বুঝতে না পারে ওর বাপ মা মারা গেছে, খবর রাখা, তাদের অবস্থা জানা, তাদের খেয়াল করা, বিভিন্ন সময় মিষ্টি মিঠাই তৈরি করা, তাদেরকে দাওয়াত দেওয়া। এই জন্য 1 ভাগ তোমার বেশি দিয়েছে। এমনি 1 ভাগ কম দিয়েছে, তারপরে যে 1 ভাগ তাও দিতে চাই না। কত বড় নাফার, মানে কত বড় নাফার। এমনি 1 ভাগ কম দিয়েছে, তারপরে বলছে যে 1 ভাগ যখন দেশে কম, আর 1 ভাগ আমি কমাই দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। বিভিন্ন সলসাতুরি করে 2-1 পয়সা দিয়ে আপনি জমিগুলো চালাকি করেন। ওই এক জায়গায় জমি দেবো না, দাগে দাগে দেবো, বেয়াস কি রপ্তানি। এটা কি ইনসাফ হইল? তাহলে 1 নম্বর তারা বিনয় হবে। 2 নম্বর কি বলেছিলাম? মুখস্থ করতে হবে এগুলো। 2 নম্বর হলো তারা মূর্খ জাহেলদের সাথে অপ্রয়োজনীয় তর্কে বিতর্কে লিপ্ত হবে না।
আর 3 নম্বর হলো রাত্র জাগরণ করে, 4 নম্বর হলো জাহান্নামের আযাব থেকে তারা বাঁচতে চায়। হ্যাঁ, এইজন্য দোয়ার মধ্যে যা কিছু থাকবে প্রত্যেকটা নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কোনো কিছু যদি মনে না থাকে প্রত্যেক নামাজের পরে 7 বার বলতে হবে, বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার বলতে হবে? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর শেষে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। এই শব্দ বলতে মনে থাকবে না? নামাজের পরে খুবই মহব্বতের সাথে, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে তুমি আমাকে করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর থেকে বড় সফলতা যে আমি আগুন থেকে বেঁচে গেলাম, এর থেকে বড় সফলতা আর কিছুই হতে পারে না। এই জন্য দুয়ার মধ্যে থাকবে যে ওরা শুধু ইবাদতের উপরে বিশ্বাস করে না, ওরা নিশ্চিন্তে থাকে না, আল্লাহর কাছে বারবার বলে ইন্না আতাদনা, আল্লাহ জাহান্নামে যে আযাব দেবে সেই আযাবের ব্যাপারে আল্লাহ যে বর্ণনা, আল্লাহ বলছে আযাবুন শাদীদ, আযাবুন গালিজ, আযাবুন আলীম। এগুলো সমস্ত সিফাত, আযাবের সিফাত। আযাবুন মুহিন, অপমান, অপমানজনক আযাব, অপমানজনক আযাব। যারা হালাল হারাম মানে না, যা পাই তাই গালের মধ্যে ঢুকোই, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি আযাব দেবে? আল্লাহ তাদেরকে ফুটন্ত পুঁজির শরবত দিয়ে তাদেরকে আপ্যায়ন করানো হবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সিরাতুকা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু। ইসনাত হবে, হ্যাঁ, যারা হারামখোর জোরে বলে কি হবে? তৃষ্ণার্ত হবে, ওদের পেট ভরে না তো, ওরা ক্ষুধার্ত হবে। তখন বিমাইন কালমুহুল, ওদের পানীয় দেওয়া হবে পুঁজির ন্যায়, পুঁজ। আর কি দেওয়া হবে? আর হচ্ছে জাক্কুম ফল দেওয়া হবে, আটকে যাবে গলা। হারামখোর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর বলেন, 1 নম্বর কি? নম্রভাবে নিজেকে ছোট মনে করতে হবে। রাজি আছি আমরা? জোরে বলে রাজি আছি? আমরা আজকের থেকে মনে করব আমি সবার থেকে খারাপ, আর সবে আমার সাথে কি ভালো। আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট করো, আর মানুষের চোখে আমারে বড় করে দাও। কি বলেন? তাহলে 1 নম্বর নিজেরে বড় করে করা যাবে না, তারই শেষ। 2 নম্বর কি বলেছিলাম? 2 নম্বর বলেছিলাম যে জাতটার সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না। আপনি কারোর সাথে কথা বলতে গেলে আপনি আগে চয়েস করবেন এর সাথে কথা বলা যায় কিনা। উল্টো কথা বলে, বেফাস কথা বলে, অ্যাগ্রেসিভ কথা বলে, আক্রমণ করে কথা বলে, এই অসুস্থ লোকদের সাথে কথা বলা যাবে না। বলতে হবে আসসালামু আলাইকুম। এটা আমল, এটা গুণ, আনুগত্যের গুণ। আর ওরা রাত্র জাগরণ করে, ওরা ওদের রবের কাছে জাহান্নামের আযাব থেকে ভয় পায়, আর ব্যয় করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না। এই 6টা হচ্ছে আনুগত্যের মূলনীতি। জোরে বলুন কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতার 3টে মূলনীতি বর্ণনা করতেছে।
মানে এই তিনটি অপরাধ যাদের মধ্যে পাওয়া যাবে তারা আল্লাহর অবাধ্যতার চূড়ান্ত সীমানা অতিক্রম করেছে। অবাধ্যতারও একটা মূলনীতি আছে। আমরা যদি আল্লাহর অবাধ্য না হতে চাই তাহলে এই মূলনীতি মেনে চলতে হবে। এই কথাগুলি আমরা আগামী জুম্মার দিন আলোচনা করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক।